নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদী। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদী সহ সব শহীদদের জন্য। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিপ্লবীদের হত্যার মাধ্যমে তাদের আদর্শ এবং চেতনাকে মুছে ফেলা সম্ভব নয়। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদীর হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে, জাতি এখন আমরা উদ্বিগ্ন। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা, তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদীর কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদীর বড় ভাই ওমর বিন হাদী বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।